দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও রাজধানীতে আসছে পশু, তবে বেচাকেনা এখনও পুরোদমে শুরু হয়নি। নগরীর হাজারীবাগ পশুর হাটে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শান্ত, পশু কেনাবেচা নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানান। পুনম, আমরা কিছুক্ষণ আগে হাজারীবাগ হাটে ছিলাম। বর্তমানে আমরা অবস্থান করছি গাবতলী পশুর হাটে। এখানে এসে আমরা দেখতে পেরেছি এখানে কিন্তু প্রচন্ড পশু রয়েছে, ছোট থেকে শুরু করে বড় আকারের প্রচন্ড পশু রয়েছে। তবে ক্রেতার সংখ্যা কিন্তু তুলনামূলক খুবই কম, যেহেতু দেখছেন এখন কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে কিন্তু এমনিতেই ঢাকা শহরে সবাই একটু বিকেল নাগাদ আসলে গরুর হাটে আসে, সেই সূত্রে এখন আবার বৃষ্টি পড়ছে। দেখা যাচ্ছে এখন একদমই ক্রেতার সংখ্যা কম। যারা ব্যাপারী রয়েছেন তারা অপেক্ষা করছেন ক্রেতাদের জন্য। কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি এখানে পরিদর্শনে এসেছিলেন। তিনি আমাদেরকে জানিয়েছেন নির্বিঘ্নে এবার ঈদ পালন করার জন্য এখানে পশুর হাট যারা ব্যাপারী রয়েছেন এবং ক্রেতা রয়েছেন সকলে নিরাপত্তায় কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তৎপর রয়েছেন এবং পুলিশ টিমের পাশাপাশি কিন্তু এখানে ব্যাংকিং যে সিস্টেম রয়েছে যাতে ব্যাপারীদের লেনদেনে কোনো অসুবিধা না হয়, ঝুঁকি যাতে না থাকে টাকা নিয়ে, সেজন্য কিন্তু এখানে ব্যাংকিং বুথ রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর মনিটরিং টিম কিন্তু তৎপর রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে অনেকে গরু দেখতে আসছেন, অনেকেই গরু দেখছেন, তবে এখনো পুরোদমে যে বেচা কেনা সেটি শুরু হয়নি। দেখা যাচ্ছে এখানে 50,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা এই পর্যন্ত কিন্তু গরুর সংখ্যাটা একটু বেশি রয়েছে। ছোট আকারের যে গরুগুলো রয়েছে বর্তমানে সেগুলো বেশি রয়েছে। এখন আমি একটি বড় গরুর শেডে রয়েছি। এই শেডে দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু অনেক বড় গরু রয়েছে। ব্যাপারীরা আসলে প্রত্যাশায় রয়েছেন আজকে যেহেতু সরকারি ছুটির প্রথম দিন, আজকে বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আজকে ক্রেতা পাবেন, তারা এমনটাই আশা করছেন। তারা যে প্রত্যাশা নিয়ে ঢাকায় আগে চলে এসেছেন সে প্রত্যাশা এবং এবার খুব ভালো দামে গরু বিক্রি করতে পারবেন এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। পুনম, এই ছিল আমার কাছে সর্বশেষ।